তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, সমস্ত মানুষ জাহান্নামী, ক্ষতিগ্রস্ত, কিন্তু একদল ছাড়া। ওই একদলকে ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান এনেছে। তো ঈমানদার কারা? আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান এনেছে অর্থাৎ আমার উপর বিশ্বাস করেছে। আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন, শুধু আমার উপর ঈমান আনলে হবে না, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপর ঈমান আনতে হবে। আর ফেরেশতার উপর ঈমান আনলে হবে না, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলেন, শুধু আমার উপর ঈমান আনলে হবে না, ফেরেশতার উপর ঈমান আনলে হবে না, কিতাবের উপর ঈমান আনলে হবে না, রাসূলের উপর ঈমান আনলে হবে না, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি, পরকালের উপর ঈমান আনতে হবে। দুনিয়াতে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনতে হবে। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, দুনিয়ার মধ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনতে হবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, আর মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু সুনিশ্চিত, মৃত্যু নিশ্চিত না, মৃত্যু তো নিশ্চিত। যাদের মধ্যে 4টি গুণ আছে তারাই মুত্তাকি, তারাই ফরেজগার, তারাই সফল কাম। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর ঈমানদার, যাদের মধ্যে ঈমান আছে তারাই জান্নাতে যাবে। তো আমরা তো ঈমান আনিছি না? আমরা রাসূলের উপর ঈমান আনছি কিনা? ওয়া রাসূলিহি, আমরা রাসূলের উপর ঈমান আনলাম। রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তাহলে এবার বুঝে থাকলো বলুন, যদি কোনো মানুষ রাসূলের উপর বিশ্বাস না করে তাহলে সে কি ঈমানদার থাকে? রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। কিন্তু একদল মুনাফিক, কাফের, কাদিয়ানির দল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানে না। তাহলে বলেন তারা কি কাফের না মুসলমান? এই জন্য আমাদেরকে সব কিছুর উপর ঈমান আনতে হবে। এখন পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে একদল বাইর হয়েছে, তার নাম বাউল নাকি ফাউল, আবুল সরকার মনে হয়, সে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করতেছে। মুসলমান তো এমন জাতি যারা নিজেদের টাকার জন্য মাঠে নামে না, যারা নিজেদের কাপড় চোপড়ের জন্য মাঠে নামে না, তারা তার বাপের অসম্মানের জন্য মাঠে নামে না, তার মা বাবার অসম্মানের জন্য মাঠে নামে না। মুসলমান নামে তো রাসূলের ইজ্জত হানি না হওয়ার জন্য। আল্লাহ তাআলার উপর যেই মানুষ আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাকে তো এই দুনিয়ার মধ্যে রাখা যায় না। তাহলে আমরা কেমন ঈমানদার? আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে, কোরআনকে নিয়ে অপমান করতেছে। আল্লাহ তাআলাকে বলতেছেন যে কি আল্লাহ তাআলা নাকি মুখে এক কথা বলে, অন্য জায়গা দিয়ে আরেক কথা বলে। নাউযুবিল্লাহ। তাকে তো দরকার ছিল ফেরাউনের মতো ফানির মধ্যে চুবিয়ে মেরে ফেলা, নমরুদের মতো জুতা দিয়ে পিটিয়ে মারার দরকার ছিল। কিন্তু আজকে আমাদের এমন শাসন, এমন আইন, সে এখনো বাহিরে ঘোরাফেরা করতেছে। মুসলমানদের ঈমান এমন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনলে হবে না। ঈমানদার তো অনেক আছে, এমন ঈমানদার আছে যারা পুরো সপ্তাহে এক ওয়াক্ত নামাজও পড়ে না, শুধু জুমার নামাজ ছাড়া। তো তারাও তো ঈমানদার। দেখুন, কেউ যদি বলে, আল্লাহ তাআলা তো বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা সফল কাম। আল্লাহ তাআলা তো এরপর আবার বলেছেন ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করতে হবে, আমল করতে হবে। আমল ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনলেই হবে না, তার সাথে আমলও করতে হবে। নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। 3 নাম্বার মুমিনদের গুণ, যারা জান্নাতে যাবে, যারা মুত্তাকি, যারা ফরেজগার, তাদের 3 নাম্বার গুণ হচ্ছে তারা হকের দিকে মানুষদেরকে দাওয়াত দিবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। আপনি দোকানের সামনে দিয়ে আসতেছেন, নামাজ পড়ার জন্য দোকানের সামনে দিয়ে আসতেছেন, দেখতেছেন দোকানের মধ্যে অনেক মানুষ বসে আছে, গল্প গুজব করতেছে, আপনি তাদেরকে একটু দাওয়াত দেন। আসার সময় একটু বলেন, ভাই আসেন, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়িনি। আপনি যদি মনে মনে বলেন সে যেদিকে যাবে যাক, আমি আমার আমলটা করিনি। হাদিসের মধ্যে একটা ঘটনা আছে, এক গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা ছিলেন, একজন বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা, সবসময় নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, জিকির আজকার করতো। আর তার উম্মতরা, তার গ্রামবাসীরা গুনাহের কাজে, নাফরমানির কাজে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা অমুক গ্রামে যাও, অমুক গ্রামে গিয়ে ওই গ্রামটা উল্টাইয়া দাও। ফেরেশতারা যখন ওই গ্রামের মধ্যে আসলো, জমিনটাকে উল্টাই দেওয়ার জন্য, সমস্ত মানুষকে ধ্বংস করার জন্য, সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য আসলেন। দেখতেছেন একজন আল্লাহওয়ালা নামাজ পড়তেছে, জিকির করতেছে। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, ও আল্লাহ, আপনার একজন খাঁটি বান্দা, আপনার একজন মুত্তাকি ওই গ্রামের মধ্যে তো আমল করতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ তাআলা বলেন, ওই আল্লাহওয়ালাকে সহ গ্রামটা উল্টাইয়া দাও। ফেরেশতারা বলতেছেন, ও আল্লাহ, আপনি তো বলেছেন যে জায়গায় আপনার আল্লাহওয়ালারা থাকে সেখানে আপনি গজব দেন না, কোনো আযাব দেন না, তাহলে আপনি কেন ওই গ্রামটা উল্টাই দিতেছেন?